নমস্কার। ইস্ট বেঙ্গলে আরো একজন বিদেশি সাইনিং হয়ে গেল এবং অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। ইস্ট বেঙ্গলে স্পেনীয় ডিফেন্ডারের কথা, স্পেনীয় ফুটবলারের কথা আপনাদের গত দুদিন ধরে আমি বলছি এবং শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলে স্পেনীয় ডিফেন্ডার বা স্পেনের থেকেই ডিফেন্ডার আসছে। কে সে, কার নাম জানানো হয়েছে? দেখুন, রিয়েল মাদ্রিদে সে খেলেছে, অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেছেন ফরমার অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার নাচো মনসালভে। তো এখন নিশ্চয়ই আপনারা আনন্দে নেচে উঠবেন যে আরো একজন বিদেশি এবং বিদেশি ডিফেন্ডারের নাম জানিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল। নাচো মনসালভে 2026-27 সিজনের জন্য তাকে নেওয়া হয়েছে। রক সলিড ডিফেন্সের জন্য তাকে নেওয়া হয়েছে এবং প্রাক্তন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবলার বিভিন্ন দেশে সে খেলেছে বলে জানা যাচ্ছে। আপনাদের সকালেই জানিয়েছিলাম জাভি সিনটেসের নাম শোনা যাচ্ছিল, বাট তার হয়তো কোথাও গিয়ে নামের হতে পারে যে এরকম প্লেয়ারদেরকে চুজ করা হয়েছিল যাদের মধ্যে থেকে হয়তো শর্টলিস্ট করা হয়েছে, আর এই নাচোকে শেষমেশ নিয়ে আসা হলো অন্য অন্য প্রতিপক্ষকে নাচানোর জন্য। অর্থাৎ আপনাদের প্রতিপক্ষ, ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান কিংবা আরো যে সমস্ত টিম রয়েছে তাদেরকে তাদের স্ট্রাইকারদেরকে নাচানোর জন্যই বোধহয় এই নাচো মনসালভেকে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, জোকসা পার্ট, কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসের পছন্দের প্লেয়ার এই নাচো, ফলত তিনি পছন্দ করে নিয়ে এসছেন এই প্লেয়ারটিকে। আরো ডিটেল আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো যে এই প্লেয়ারটি কেমন। নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের এই নিয়ে কিন্তু 3 নম্বর বিদেশিও কনফার্ম হয়ে গেল। যে একজন বিদেশি আগেই ছিল, দুজন, যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল মোহাম্মদ রশিদ, যিনি গত মৌসুমেও ছিলেন, পাশাপাশি দানি রামিরেজকে নিয়ে আসা হয়েছে এবং এবার নিয়ে আসা হচ্ছে নাচো মনসালভেকে। একেবারে ইন্ডিয়াতে সে খেলেইনি, বছর 32-এর এই ফুটবলার। আপনাদেরকে যেমনটাও জানিয়েছিলাম যে এমন একজন স্পেনীয় ফুটবলারকে নিয়ে আসা হবে যিনি ভারতে আগে খেলেননি। তো নাচো মনসালভে ভিসেন্ট, স্প্যানিশ ফুটবলার, বছর 32-এর ফুটবলার, বয়সটা একটু বেশি, এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই কেভিন সিভিলের সঙ্গে তার তুলনা চলে আসবে, বাট কেভিন সিভিলের থেকে কিছুটা হাইটে তার বেশি। এখন যে নেই কিছু করার নেই। কেভিন যথেষ্ট ভালো ফুটবলার ছিল এবং তার যে উচ্চতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, বাট তার ডিফেন্ডিং নিয়ে কোনো প্রশ্ন ওঠার মতন জায়গায় নিয়ে কুল হেডেড। তবে এই নাচো মনসালভে, তারও কিন্তু যথেষ্ট ভালো অভিজ্ঞতা রয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদে সে খেলেছে বহুদিন, পাশাপাশি রাও ভ্যালকানোতে খেলেছে। একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। যদিও লাস্ট সিজন দেখা যাচ্ছে 17টা ম্যাচে, 24-25-এ 17টা ম্যাচে কোনো গোল নেই, ইয়েলো কার্ড রয়েছে। এবং এই প্লেয়ারটি বয়সটা বেশি হলো, যেহেতু স্পেনের ফুটবলার, বিভিন্ন দেশে সে খেলেছে, আমাদের দেশে মানিয়ে নিতে তার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ পেশাদার ফুটবলে সবাই মানিয়ে নিতেই পারে, অসুবিধা কিছু হবে না। এবার কত দ্রুত সে এখানে আসছে এবং এখানকার পরিবেশের সাথে অ্যাকাস্টম করতে পারছে, সেটা একটা বড় বিষয়। এবং ভিসা সমস্যাতে এমনিতেই ফুটবলাররা আটকে আছে। ডুরান্ড কাপ শুরুর আগে তারা আদৌ আসতে পারবে কিনা, আসলে কতদিন আগে আসবে, প্র্যাকটিস করার সুযোগ সুবিধে পাবে কিনা, এইগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বড় প্রশ্ন। তো সেই প্রশ্নগুলোর উত্তর আশা করি ইস্ট বেঙ্গল কর্তারাই দিতে পারবেন, আর এআইএফএফ ডুরান্ড কর্তৃপক্ষ দিতে পারবেন। যে কারণে কিন্তু প্রত্যেকেই চাইছিলেন যে ডার্বি ম্যাচটা পরবর্তী সময়ে হোক, কিন্তু সেটা হয়নি। যাই হোক, এখন যেটা হবে সেটা মেনে নিতে হবে, কিছু করার নেই। অ্যাটলেটিকো মাদ্রিদে কিন্তু অনেকগুলো বছরই সে খেলেছে। আন্ডার 19-এ খেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদে, 2012, 13, 14-তে সে খেলেছে, রায়ো ভ্যালকানোতে খেলেছে, আপনাদেরকে বললামই। একাধিক ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এখন সে ফ্রি প্লেয়ার ছিল, কারেন্ট তার কোনো ক্লাব ছিল না। সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার, হাইট হচ্ছে 1.88 মিলিমিটার।
নিঃসন্দেহে ভারতে আহ, এখনো পর্যন্ত সে খেলেনি, ফলত একেবারে নিউ কামার বলা যেতে পারে ইন্ডিয়ান ফুটবলে। কতটা সে মানিয়ে নিতে পারবে, কোচের পছন্দের ফুটবলার, এটা একটা বড় বিষয়। কোচ হাবাস যখন পছন্দ করেছেন, অন্তত কোথাও গিয়ে তাকে ভরসা করতে হবে এই বিদেশির ওপরে। রক সলিড ডিফেন্স হবে, তবে আনোয়ার আলীর সঙ্গে কত দ্রুত তিনি মানিয়ে নিতে পারবেন সেটাও একটা বড় বিষয়। আনোয়ার আর কেভিনের যে জুটিটা আমরা দেখেছিলাম, সেই জায়গায় নতুন এই নাচো আর আনোয়ার আহ, জুটিটা কতটা কার্যকারী ভূমিকা নেয়, হাবাস এই দুজনকে কিভাবে কাজে লাগায়, সেটা একটা বড় বিষয় এবং আগামী দিন অনেক কিছু বলে দেবে। কারণ এই ফুটবলাররা, বিদেশিরা বারবারই বলেছি যে মাঠে নেমে না খেললে বোঝা যায় না। অনেক বড় বড় নাম এসছে কিন্তু কাজের কাজ কেউ কিছু করতে পারেনি, কিন্তু দেখা গেছে অখ্যাত অনামী ফুটবলাররাই ভারতে এসে ভালো খেলে দিয়ে চলে গেছে। এখন স্প্যানিশ এই ডিফেন্ডার আগামী দিনে কতটা কার্যকারী ভূমিকা নেয়, ইস্টবেঙ্গল জার্সিতে কতটা কার্যকারী ভূমিকা নেয়, সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হচ্ছে সেটা অতি অবশ্যই জানাবেন, যে একজন আর্জেন্টাইন ডিফেন্ডারের পরিবর্তে একজন স্প্যানিশ ডিফেন্ডার আসছে এবং তাকে অলরেডি সাইন করা হয়ে গিয়েছে। 1 বছরের চুক্তিতে সে আসছে, যেহেতু বয়সটা 32, ফলে তো একটু সময়, 1 বছরই সময় দেওয়া হচ্ছে। এটা ঠিকই আছে বলে আমার মনে হচ্ছে চুক্তির টাইমিংটা। আপনাদের এক্ষেত্রে কি মনে হয়, আহ, এই ফুটবলারটাকে নিয়ে আপনারা কি কি ভাবছেন, বা ইস্টবেঙ্গল সফল হবে কি, কি মনে করছেন আপনারা? অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, অন্যান্য ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওটা ভালো লাগলেও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং আপনাদের বলবো, অনেকেই ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অনুপ্রাণিত হই, আরো ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। থ্যাংক ইউ।